হ্যালো ভিউয়ার সকল বেগুনে কেন আসন আজিয়া বেন্না উডিনি মন্তব্যে বেশি বালা 12K ফলোয়ার আই মিন 12,000 ফলোয়ার হয়ে গিয়ে আই তো খুশি তেবারে কি করতাম কিন্তু আই তো ন জানি যে 12,000 ফলোয়ার আর হয়ে গিয়ে আই কিলে উঠি এই হতাই আগদি বর্ণনা করি আজিয়া আই বেন্না বেন্না উঠি দে আজ জামাই হইলে দে গুড়া হসু দি হইয়া দি সুন্দর মতো ইসাউনি দি রাধিবা তো আর বুয়া তো বেন্না বেলা যাতে মেসাগার করিত না পারে এতলে নিজের হাতে রাধিবার লাই উঠে গিয়ে দে ফইলা ফিল্লা তারপরে কি করলাম পেঁয়াজ রসুন ইসাউনি সুন্দর মতো করি তেলত বাজুন ফরিব যেতে নামাজ বাজির যে সুন্দর ঘ্রাণিবা উঠিব এতে অনেক সুন্দর লাড়ি সারি তরহারিউন দিদন ফরিব বালাগুড়ি হসাই মশাই গরম পানি দিনই মৌদন ফরিব তারপরে মোদ্দা হতা কি ও আই তো বলি কি অবশ্যই লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নুন দিন এগুলো দিলাম তারপর তরকারি ইন্দিনি সুন্দর মতো লাড়ি সারি মৌদিনি রান্না শেষ আই একনা ঝাল কম দিই কারণ আই কেঁচামরিচ দিম কেঁচামরিচের জ্বালিবা আর বেশি টেস্ট লাগে তো নিজের হাতে রান্ধিবার ফ্ল্যানিবা আই গড়ি রাখি যে রাতের বেলা কারণ আর জামাইরের যদি রান্না বান্নার ব্যাপার খুবই সিরিয়াস হানাফিনা টেস্ট এদিক ওদিক হইলে তা আর তো একটা জ্বালা আর রান্নার বুয়া রাধি জন্মের পরেও আর টেস্ট গড়ি মডিফাই করার পরে আই আতঙ্কে থাকি টেস্ট ন করে যদি তেরা বেড়া হয় ও বুক আর জামাইয়ের চেহারা বদল হয়ে যায় খাওয়ানোর ব্যাপারে এত সিরিয়াস আই হইতো তোমার 100 ভাগের 90 ভাগ দিলে হানাফিনা আর 10 ভাগ হইলে অন্য কিছু আর তো না আবার হানাফিনা হইলে খাইলে হয় না খাইলে নয় ফ্যাট বললে ওইলো এত বড় ফায়দা এইসব ন লাগিব তো উগা স্টোরি হই আর বিয়ার ফর আই রান্ধি দে কি দি রাঁধিলাম এই যে আর রান্না কিন্তু শেষ দেখুন না কি সুন্দর হালার এসছে তো আর আই রাঁধিলাম দে বিয়ার ফর ঢেঁড়স রান্ধি দে সুরিউনি দিনে ও বুক আজ জামাই তো খাইতে বসি নি চেহারা বদল করে ফেললে ও বুক আর তো বাপের জন্মে ন খাই তাই বলে কি রে বাপের জন্মে উনা মাছের তরকারি ন খাই মানে নয় ঢেঁড়স দিনে হতে আয়রা উনা এই সুরিউনি ন খাই সুরিউনি তা আই হইলাম দে বিষ তো না একান টেস্ট করি সও না তো টেস্ট করিতে চাইনি দেখে দে না ফুয়াত তো কিন্তু মাগার ফুল্লা দিয়ে যে চেহারা গইছে ই তারা বেশি সিরিয়াস হানাফিনা নেই তো এই যে এবরা কইলদা হাঁড়ি হাওয়াই দিলেও টেস্ট দেখো না কতবার জিজ্ঞেস করি যে কেন লাগে মানে একনা করে হইয়ে দে ঠিক আছে ওই নুন একখানা হম তাই কিন্তু নুন হম তো শরীরের জন্য ভালো তাই না তো কি হয়ে দে তো বলে আচ্ছা ঠিক আছে চলিব তারপরেও কলিজাত তো নহত দে ফুয়া দুয়ে আচ্ছা যাই হোক দুঃখের কাহিনী উদা দুঃখের গীত ন গাই তো 12,000 ফলোয়ার হইয়া আমি বড় খুশি অনারার লাগে বহুত কৃতজ্ঞতা জানাই আর দেখুন না উগা 2-3 হাটটাল কিনে ফেললি কাঠটালের ভাগ্য এই বছর বেশি হারাপ তারপর কিন্তু ইবা আই নিজেই হইলাম দে ক্যাঁচাইলে ক্যাঁচা হোক আগদি ভাঙো নাইলে বটবিট হয়ে যাইব তো কাঠটালের খোয়া গুণ বড় সুন্দর হাইনি বহুত ভালো লাগে ওনারাও সন কেন খতকিচা হাটাল অনেক মিষ্টি অনেক টেস্টি ভালো হয়েছে 3টা কাঁঠাল খাইছি এটা নিয়ে এটাই ভালো আগে থেকে কাঁঠাল ভেঙে ফেলছি এই জন্যই ভালো না হলে এটা যদি বিকালেও হয়তো দেখতে যে পানি বাইর হয়ে গেছে কিছু বুঝলাম না এবার কাঁঠাল কিনে আরো ভালো ছিল গতকাল কাটলে আরো শক্ত হতো উগা হতা অনারারে আয় নহই নফারি আসলে আয় এই ব্লগিং এভিন করিতে আর খুব ভাল লাগে আর ক্রিয়েটিভ কাজ এনজয়মেন্ট ফিল হয় আর যারা পার্সোনাল সিনন আয় কি পরিমাণ যে স্ট্রেস থাকি অফিসের স্ট্রেস ঘরের স্ট্রেস 2 ফুয়া আছে তারপর ফুয়াও স্কুলত যায় বা লেখাপড়ার স্ট্রেস ব্যাগিন মিলিনি নিজেরে কুল ডাউন করার পরে এতলে ক্রিয়েটিভ কিছু কাজ করি ব্লগিং করি আর ওনারার ভালোবাসার যে পাই দিন আর আগ্রহী বা আরো বেশি বাড়ি যার গই আর ভবিষ্যতে আইস চেষ্টা করি জমতে বালা কিছু ব্লগ উপহার দিবার লাই একখানা বর্তমান সময় একখানা বেশি ব্যস্ত আয় ভালো তীর্থস্থান ভালো পর্যটন স্থান যায়নি সুন্দর মতো ব্লগ বানাইম ওনারা শুধু আর ফাঁসে থাকুন আর আরে সাপোর্ট দি যাইবেন কেন অলরেডি কিন্তু 10টার মতো খেয়ে ফেলেছি তো এটা হচ্ছে আমাদের সংগ্রহে হোয়াট আ নাইস কাঁঠাল সুন্দর কাঁঠাল যাই হোক তাড়াতাড়ি কাঁঠালটা ভেঙে ফেলার কারণে সুন্দর কোষাগুলো পেয়েছি এটা যদি সন্ধ্যায় ভাঙতাম তাহলে হতো বটবটটা কাঁঠাল
আমাদের কাঁঠালগুলো যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই এক পোয়া করে খেয়ে ফেলবেন। তো ব্লগই বা ভালো লাগিলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন। ব্যাগ গুনুরে শুভকামনা জানাই। আজিয়া বিদায় লইর। ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকুন। ব্যাগ গুনে আরা যাতে সুন্দর মতো সুস্থ থাকিতে পারি এই কামনা করির। আজিয়া টাটা, গুড বাই। আর 12K ফলোয়ার এতে লাই চিয়ার্স।